আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী 1.2 এর দ্বিতীয় পর্বে। তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা বিভাজ্যতা নিয়ে আলোচনা করব। শুরুতে রয়েছে 2 দ্বারা বিভাজ্য। 2 এর কয়েকটি গুণিতক লিখে পাই। দেখো, 2 এর গুণিতকগুলো যদি আমরা লিখি, 2 এর 0 0, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18 ইত্যাদি। গুণফলের প্রক্রিয়া লক্ষ্য করি। যে কোনো সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে গুণফলের একক স্থানীয় অঙ্ক হবে 0, 2, 4, 6 বা কত 8। সুতরাং কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 2, 4, 6 ভাগ হলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। এরূপ সংখ্যাকে আমরা বলতে পারি কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে 2 দ্বারা বিভাজ্যতার নিয়মটি হচ্ছে, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 অথবা জোড় সংখ্যা হলে প্রদত্ত সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা 4 দ্বারা বিভাজ্যতা দেখি। 4 দ্বারা বিভাজ্য, এখানে শুরুতে রয়েছে 3512 কে স্থানীয় মানে লিখে পাই। তাহলে আমরা যদি লিখি 3512, এখানে 2 এর স্থানীয় মান হচ্ছে একক, 3 এর স্থানীয় মান 2 এর স্থানীয় মান হচ্ছে একক, 1 এর স্থানীয় মান হচ্ছে দশক, 5 এর স্থানীয় মান হচ্ছে শতক, আর 3 এর স্থানীয় মান হচ্ছে হাজারে। তাহলে আমরা লিখতে পারি 3512 সমান সমান 2 এর অবস্থা পেয়েছিলাম আমরা এককে, একক মানে হচ্ছে 2 গুণ 1 সমান সমান 2 একে 2। এরপর 1 এর অবস্থা পেয়েছিলাম আমরা দশকে, সেজন্য আমরা লিখতে পারি 1 গুণ কত? দশক মানে হচ্ছে 10, তাহলে 1 গুণ 10 সমান সমান 10 একে 10। এরপর রয়েছে 5 এর অবস্থা হচ্ছে শতকে, তাহলে আমরা লিখতে পারি শতক মানে হচ্ছে 100, তাহলে 5 গুণ 100 সমান সমান হচ্ছে 500। এরপর রয়েছে 3 এর অবস্থা হচ্ছে হাজারে, তাহলে আমরা লিখতে পারি 3 গুণ 1000 সমান সমান 3000, সমান সমান কত? 3000। তাহলে আমরা 3512 কে লিখতে পারি 3000 যোগ 500 যোগ 10 যোগ 2। এখানে 10 4 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু দশকের বাম দিকে এখানে যে সংখ্যাগুলো রয়েছে বাম দিকের যে কোনো অঙ্কের স্থানীয় মান 4 দ্বারা বিভাজ্য। আবার 3512 সমান সমান হয় 3000 যোগ 500 যোগ 12। এখানে 12 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? 4 দ্বারা বিভাজ্য। সুতরাং 3512 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হওয়ায় সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? 4 দ্বারা বিভাজ্য। চলো এবার আমরা 4 দ্বারা বিভাজ্যতার নিয়মটি লক্ষ্য করি। কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু এখানে এককে রয়েছিল 2 আর দশকে রয়েছিল, শতকে রয়েছিল কত? শতকে রয়েছিল, দশকে রয়েছিল কত? 10। তাহলে এই দুইটা মিলে হয়েছে তোমার কত? 12। 12 কত দ্বারা বিভাজ্য? 12 কে আমরা কত দ্বারা ভাগ করতে পারি? 4 দ্বারা ভাগ করতে পারি। সেজন্য এই 3512 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আবার একক ও দশক উভয় স্থানের অঙ্ক যদি কত হয়? 0 হয়। যেমন আমি লিখতে পারি 100। 100 এর মধ্যে এককের স্থানে রয়েছে 0, দশকের স্থানেও রয়েছে কত? 0। অর্থাৎ একক ও দশক স্থানীয় অঙ্ক যদি কত হয়? 0 হয়, তাহলে আমরা বলতে পারি সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে? 4 দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা 5 দ্বারা বিভাজ্যতার নিয়মটি দেখি। 5 দ্বারা বিভাজ্য, 5 এর কয়েকটি গুণিতক লিখে পাই। 5 এর 0 0, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45 ইত্যাদি। গুণফলের প্রক্রিয়া লক্ষ্য করলে দেখি যে কোন সংখ্যাকে 5 দ্বারা গুণ করলে গুণফলের একক স্থানীয় অঙ্কটি হবে 0 বা 5। অর্থাৎ 5 এর গুণিতকগুলো যদি আমরা লক্ষ্য করি, এখানে একক স্থানীয় অঙ্কটি আমরা পাচ্ছি কত? 0 অথবা 5। সুতরাং একক স্থানে 0 বা 5 অঙ্কযুক্ত সংখ্যা 5 দ্বারা বিভাজ্য। অর্থাৎ কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে ওই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। এরপর আমরা 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটি লক্ষ্য করি। 3 দ্বারা বিভাজ্য, এখানে একটি সংখ্যা লেখা হয়েছে
একশত কত 147। এখানে 7-এর অবস্থা হচ্ছে এককে, সেজন্য 7-এর স্থানীয় মান সমান সমান লিখতে পারি আমরা 7 গুণ 1 সমান সমান 7 একে 7। এরপর রয়েছে 4, 4-এর অবস্থা হচ্ছে দশকে, সেজন্য আমরা লিখতে পারি 4 গুণ কত 4 গুণ 10 সমান সমান 40। তাহলে 4-এর স্থানীয় মান হচ্ছে 40, 40-এর পরিবর্তে আমরা লিখতে পারি 36 যোগ 4, 3 তারিখা 9, 4 9 কত 36, 36-এর সাথে আমরা যদি 4 যোগ করি তাহলে পেয়ে যায় কত 40। এরপর 1-এর অবস্থা হচ্ছে শতকে, তাহলে আমরা লিখতে পারি 1 গুণ কত শতক মানে হচ্ছে 100, তাহলে 1 গুণ 100 সমান সমান কত হয় 100। তাহলে 1-এর স্থানীয় মান সমান সমান হয় 100, 100 এর পরিবর্তে আমরা লিখতে পারি 99 যোগ কত 1। এরপর 3 তারিখা 9, 9 11 কত 99, 99-এর সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে পেয়ে যায় আমরা কত 100। এখানে 3 গুণ 4, আবার 3 গুণ 11 সংখ্যাগুলো 9 দ্বারা বিভাজ্য এবং একক, দশক ও শতক স্থানীয় অঙ্কগুলোর যোগফল 1 যোগ 4 যোগ 7 সমান সমান পাই কত 12। এই 12কে আমরা কত দ্বারা ভাগ করতে পারি 3 দ্বারা ভাগ করতে পারি, সেজন্য 147 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এখান থেকে আমরা মনে রাখতে পারি যে সংখ্যাটি বলা হবে, যেমন আমরা বলতে পারি 147, এই 147 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে কিনা। তাহলে আমরা শর্টকাটে বলতে পারি এখানে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা যোগ করব, যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে 3 দ্বারা বিভাজ্য। যেমন 147 এই অঙ্কগুলো আমরা যদি যোগ করি তাহলে পেয়ে যায় 12, 12 যেহেতু 3 দ্বারা বিভাজ্য সুতরাং 147 কত দ্বারা বিভাজ্য হবে 3 দ্বারা বিভাজ্য হবে। এরপর রয়েছে 148 সংখ্যাটি বিবেচনা করি। এখানে 8-এর অবস্থা হচ্ছে তোমার এককে, সেজন্য আমরা লিখেছি 8, 4-এর অবস্থা হচ্ছে তোমার দশকে, সেজন্য লিখেছি আমরা 40। তাহলে 40-কে আমরা ভেঙে লিখতে পারি 36 যোগ 4, তাহলে 3 তারিখা 9, 4 9 কত 36, 36-এর সাথে 4 যোগ করলে হয়ে যায় 40। এরপর 1-এর অবস্থা হচ্ছে তোমার শতকে, সেজন্য আমরা লিখছি 100, 100-কে আমরা লিখতে পারি 99 যোগ 1, তাহলে 3 তারিখা 9, 9 11 99, 99-এর সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে পেয়ে যায় 100। এখানে 3 গুণ 4 এবং 3 গুণ 11 সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য, কিন্তু একক, দশক ও শতক স্থানীয় অঙ্কগুলোর যোগফল তোমার হয় 13, 13 যেহেতু 3 দ্বারা বিভাজ্য নয় সেজন্য আমরা বলতে পারি 148 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য নয় 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে মনে রাখতে হবে যে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে 3 দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা 6 নিয়মটি লক্ষ্য করি। যদি কোন সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 6 দ্বারা বিভাজ্যতার নিয়মটা হচ্ছে কোন সংখ্যাকে আমরা যদি 2 এবং কত দ্বারা 3 দ্বারা ভাগ করতে পারি তাহলে ওই সংখ্যাটি কত দ্বারা ভাগ করা যাবে ওই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। এরপর রয়েছে 9 দ্বারা বিভাজ্য, এখানে রয়েছে 378 সংখ্যাটি বিবেচনা করি। এখানে 8-এর অবস্থা হচ্ছে কোথায় এককে, সেজন্য আমরা লিখেছি 8, 7-এর অবস্থা হচ্ছে দশকে, সেজন্য আমরা লিখেছি 7, 3-এর অবস্থা হচ্ছে শতকে, সেজন্য আমরা লিখেছি 300। তাহলে 77-এর পরিবর্তে আমরা লিখতে পারি 63 যোগ কত 7, তাহলে 7 9 63, 63-এর সাথে আমি যদি 7 যোগ করি তাহলে পেয়ে যায় কত 70। এরপর রয়েছে 300, 300-এর পরিবর্তে আমরা লিখতে পারি 297 যোগ কত 3, তাহলে 33-এর সাথে আমি যদি কত যোগ করি 33-এর সাথে আমি যদি 9 গুণ করি তাহলে পাই কত 297, 297-এর সাথে 3 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত পেয়ে যাচ্ছি আমরা 300। এখানে 7 গুণ 9, আরেকটা হচ্ছে 33 গুণ 9, প্রত্যেকে 9 দ্বারা বিভাজ্য এবং একক, দশক ও শতকের স্থানীয় অঙ্কগুলোর যোগফল 3 যোগ 7 যোগ 8 সমান সমান হয় 18। যেহেতু 18-কে 9 দ্বারা কি করা যায় ভাগ করা যায়, সেজন্য 18 যা কত দ্বারা বিভাজ্য 9 দ্বারা বিভাজ্য, ফলে 378 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখান থেকে মনে রাখতে হবে কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল যদি কত দ্বারা বিভাজ্য হয় 9 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এটা 3-এর অনুরূপ, ঠিক আছে। অর্থাৎ 3-এর বেলায় আমরা পেয়েছিলাম অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, আবার 9-এর বেলাও অঙ্কগুলোর যোগফল যদি অর্থাৎ সংখ্যাটির যে অঙ্কগুলো রয়েছে এগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও কত দ্বারা বিভাজ্য হবে 9 দ্বারা বিভাজ্য হবে। তোমরা যারা আমাদের এই পর্বটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করলাম। তোমরা যারা আমাদের ক্লাসগুলো
ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা। আসসালামু আলাইকুম।